রমজানে উম্মতের জন্য আল্লাহর 5টি বিশেষ দান। রমজানে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়েও প্রিয়। রোজা রাখার কারণে মানুষ ক্ষুধা ও কষ্ট সহ্য করে। এই কষ্ট আল্লাহর আদেশ মানার জন্য। তাই এই কষ্টের চিহ্ন আল্লাহর কাছে সম্মানের। মানুষের কাছে যা অস্বস্তিকর, আল্লাহর কাছে তা মূল্যবান। আল্লাহ নিয়ত ও ত্যাগকে বেশি মূল্য দেন। আল্লাহর কাছে বাহ্যিক সৌন্দর্য নয়, বরং ইবাদতের কষ্টই আসল মর্যাদা। ইফতার পর্যন্ত পানির নিচের মাছও রোজাদারের জন্য দোয়া করে। রোজাদার আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রবৃত্তিকে দমন করে, আর আল্লাহ তার সৃষ্টি জগৎকেও রোজাদারের পক্ষে করে দেন। এমনকি নীরব প্রাণী মাছও দোয়া করে। রোজাদারের সম্মানে পুরো সৃষ্টি তাকে সালাম জানায়। আল্লাহর এই বিশেষ অনুগ্রহ, রমজানের রহমত অসীম। রোজাদার একা নয়, আসমান ও জমিন তার জন্য দোয়া করে। রমজানের প্রতিদিন আল্লাহ জান্নাতকে সাজান। জান্নাত প্রস্তুত হচ্ছে। রমজান ইবাদতের বিশেষ মৌসুম। আল্লাহু আকবার। এই মাসে মানুষ বেশ তাওবা, নামাজ, কুরআন পড়ে। আল্লাহ বান্দাদের আগমনের জন্য জান্নাত প্রস্তুত করেন। এটা বান্দাদের জন্য আশা ও উৎসাহের বার্তা। জান্নাত সাজানো মানে আল্লাহ বান্দাদের ইবাদত কবুল করতে চান। রমজানে শয়তানকে বন্দী করা হয়, গুনাহ থেকে রক্ষার সুযোগ। রমজানে গুনাহ কমে যায়, মানুষ সহজে নেক আমল করতে পারে। এর কারণ শয়তানের প্রভাব দুর্বল হয়। রমজান আমাদের মনে করিয়ে দেয় আমাদের আসল গন্তব্য জান্নাত। পুরোপুরি গুনাহ না ছাড়লে দোষ মানুষের নিজের। তাই রমজান হল নিজেকে বদলানোর সবচেয়ে বড় সুযোগ। রমজানের শেষ রাতে আল্লাহ সবাইকে ক্ষমা করেন, যেমন সম্পূর্ণ প্রতিদান। রমজান প্রমাণ করে আমরা চাইলে গুনাহ ছাড়তে পারি। রমজান হলো পরীক্ষার মাস। যে পুরো মাস চেষ্টা করে, সে শেষ রাতে পূর্ণ প্রতিদান পায়। রমজানে আল্লাহর বিশেষ অনুমোদিত। আল্লাহ সবচেয়ে ভালো জানেন কে সত্যিই চেষ্টা করেছে। রমজান হলো আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য সম্মান, দোয়া, জান্নাত, নিরাপত্তা ও ক্ষমার মহা উপহার।